আছে। এই যে গোটা জিরে দিলাম, গোটা জিরে একটু লাল হয়ে উঠুক। ওর মধ্যে মাখন দিয়েছি, প্রত্যেকটা স্টেপে মাখন থাকবে, ঠিক আছে। তাহলে মশলা পানির এইখানে একটা পেস্ট করে রেখেছি, যাতে আছে টমেটো, কাজু বাদাম বেশি করে দিয়েছি, কাজু বাদাম বেশি করে আছে, শুকনো লঙ্কা, তোমার 1 ইঞ্চ আদা, একটু গরম মশলা, তাকে মাখনে ভেজে পেস্ট করে রেখেছি, ঠিক আছে। এই যে আমার হয়ে গেল এটা। চলে গেল মশলা, তাই তো? মশলাটা দিয়ে দিলাম, মশলাটা কষাবো। এই যে হলুদ যাচ্ছে, হলুদ দিলাম, নিরামিষ তো, নিরামিষে এগুলো দিতেই হবে। জিরের গুঁড়ো দিলাম, এই যে ধনের গুঁড়ো, দিলাম। মশলা মানেই মশলা, ঠিক আছে। মশলা পনির মানে মশলা, এগুলো দিতে হবে নিরামিষে। এই যে স্বাদ মতন নুন দিতে হবে, অল্প নুন দেবে, আবার লাগলে নয় পরে দেওয়া যাবে। নুন মিষ্টি, এই যে একটু আমি পনির তো একটু মিষ্টি মিষ্টি হতে হবে, দিলাম। দিয়ে এই যে সব মশলাগুলোকে কষিয়ে নেবো এইভাবে। এমনি তো মশলাটা মানে ওটা পেস্টটা কষানোই আছে, বেশিক্ষণ দরকার নেই, হয়ে গেছে। এইবারে এই যে আসল জিনিসটা হচ্ছে এই যে দুধ। আমি জল দেব না, দুধ দিয়ে করবো। বাহ, দুধ চলে গেল। হ্যাঁ, দুধ দিয়ে দিলাম। কি কালার এসছে গো! দুধ দেওয়ার পরে এই যে পনিরগুলো হাতে করে তুলছি, ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়, সফট হয়ে যাবে নরম। পনির চলে গেল। হ্যাঁ, লাস্টে কস্তুরি মেথি, কস্তুরি মেথি চলে গেছে, কস্তুরি মেথি। ব্যাস এই হলো রান্না কমপ্লিট। একদম পনির মশলা রেডি, তাই তো? পনির মশলা আমাদের রেডি হয়ে গেছে। তো কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।